আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন পার করছেন তারেক রহমান। নেতাকর্মীদের অপেক্ষা নেতাকে সামনে থেকে দেখার। দলের হাইকমান্ড থেকেও বলা হয়েছে মামলা জটিলতা কাটলেই দেশে ফিরবেন তারেক রহমান। তবে সম্প্রতি চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর থেকেই তারেক রহমানের দেশে আসা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। দলের অনেক শীর্ষ নেতাই বলছেন মায়ের সঙ্গেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনৈতিক ইতিহাস ঘুরে ফিরে আবর্তিত হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে। ১/১১ সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তী সময়ে অমানসিক শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। আদালতের নির্দেশে চিকিৎসক দল এর সত্যতাও খুঁজে পান। সে হাঁটতে পারে না, সে লেম খুঁড়ায় খুঁড়ায় হাঁটছে, যতটুকু স্ট্রেংথ পাওয়া দরকার ততটুকু শক্তি সে পাচ্ছে না ওই ডান পা দিয়ে। দীর্ঘ ১৮ মাস কারান্তরীণ থাকার পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। ২০০৮ সাল থেকে তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন অতিবাহিত করছেন। এর মধ্যে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মা খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মুহূর্তেও তিনি তাদের সঙ্গে থাকার সুযোগ পাননি। প্রায় অর্ধ শতাধিকের বেশি মামলা ও শারীরিক নির্যাতন কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ভিডিও কনফারেন্সিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের আনাচে কানাচে তৃণমূল থেকে জাতীয় পরিসরের নেতাদের সাথে তিনি যুক্ত থেকেছেন। প্রায় ১০,০০০ কিলোমিটার দূরে বসেও কর্মী সমর্থকদের কাছে তার উপস্থিতি ছিল সরব। জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। ছাত্র জনতার জুলাই বিপ্লবের আগ থেকেই তারেক রহমান জাতীয় ঐক্য গঠনের প্রস্তাব উপস্থাপন করে আসছেন। ২০২৩ সালের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা তুলে ধরেন তিনি। এরও আগে ভিশন ২০৩০ রূপকল্পের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা প্রকাশ করেন। ৩১ দফা রূপরেখা দিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির প্রায় অর্ধসহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাজনৈতিক মহলে বেশ প্রশংসা কুড়ান তিনি। বিএনপি কর্মী সমর্থকদের প্রতি নৈতিক রাজনৈতিক চর্চার জন্য কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতা। যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, নষ্ট করতে না পারে। ৩১ দফার মাধ্যমে তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন তিনি। তার ভাবনায় পরিবেশ, অর্থনীতি, দুর্নীতি দমন, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি সহ রাষ্ট্র কাঠামোর সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রের গুণগত পরিবর্তনের রূপকল্প উপস্থাপন করেছেন। কাছে যদি এরকম একটি ৩১ দফা থাকে। সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম, মহিলা দল চিনে না। দিন শেষে জনগণের পেছনে আপনাকে থাকতেই হবে। মায়ের পেছনে যেমন ১ টাকা ২ টাকার জন্য ভন ভন করে ঘুরতাম, আপনাদেরকেও জনগণের পেছনে মাছির মতো ভন ভন করে ঘুরতে হবে। ছোটবেলায় ১ টাকা ২ টাকা আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো। মায়ের পিছে যেরকম ১ টাকা ২ টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে। এখন নেতাকর্মীদের প্রত্যাশা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে দেশে থেকেই নেতৃত্ব দেবেন দলকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।